সেখানে দাঁড়িয়ে তোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। সেটা তো আমিও দেখছি, এটা তো ওর রোজকারই কাজ। আর কতদিন দূর থেকে দেখে যাবি? সাহস করে ওর সামনে দাঁড়িয়ে তোর মনের কথাটা বল। আমার তো ইচ্ছে করে ওর সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা জানাতে, কিন্তু আমার মনে সাহসই হয় না। চল মনের কথাটা বলে দে। পারলাম না ওর মনে সাহস জাগাতে। ও কোনোদিনই তোমার সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলতে পারবে না। সে তো আমরাও জানি, ও একটা ভিতুর ডিম। তোকে কিছু একটা করতে হবে। তুই ঠিকই বলেছিস। শোনো তোমরা, কাল কলেজের মাঠে ওকে নিয়ে এসো। কি রে, তোরা আমাকে ক্লাস ফাঁকি দিয়ে এখানে কি করতে নিয়ে আসলি? পড়াশোনার বাইরেও অনেক কাজ থাকে, সেগুলো ভুলে গেলে হবে? ওই দেখ তানিয়া আসছে। তোমরা কখন এলে? আমরা অনেকক্ষণ আগেই এসেছি। এই আলামিন, চল ওরা দুজন এখানে গল্প করুক, ততক্ষণে আমাদের কাজটা আমরা সেরে আসি। সিমরান, তুমিও এসো। আমাকে একা রেখে তোরা চলে যাচ্ছিস কেন? একা রেখে যাবো কেন? আমার বান্ধবীকেও তো রেখে গেলাম। চলো। তুমি কি সব মেয়েদেরকে দেখে ভয় পাও, না আমাকে দেখে ভয় পাও? কেন জানি না, দূর থেকেই ভাবি তোমার সামনে এসে অনেক কিছু বলবো, কিন্তু কাছে এলেই আমার খুব ভয় পাই। তুমি কি আমাকে ভালোবাসো? না মানে হ্যাঁ। এখনকার সময়ে অত ভয় পেলে হবে? মনের কথাটা মুখ ফুটে বলতে হবে। আমিও তোমায় ভালোবাসি, কিন্তু আমি একটা মেয়ে হয়ে কি করে তোমায় আগে বলি বলো? ভাই, ওটা আমাদের তানিয়া মনে হচ্ছে না? মনে হচ্ছে মানে? ওটা আমাদের তানিয়া। ওর সাথে ওই ছেলেটাকে চল তো দেখি। ভাইয়া, তুমি এখানে? ছেলেটাকে আমরা একই ক্লাসেই পড়ি, আমি ওকে ভালোবাসি। এই, তোর নাম কি? আমার নাম হুমায়ুন। তোর বাপ কি করে? আমার বাবা মাঠে চাষবাস করে। শালা, চাষা ছেলে হয়ে বড় লোক ঘরের মেয়ের দিকে হাত বাড়িয়েছি? তোর এত সাহস? ভাইয়া, ওকে তুমি মেরো না, আমি ওকে ভালোবাসি, ওর কোনো দোষ নেই। এই, মার তোরা একে। এমন মার মারবি ভবিষ্যতে বড় লোক ঘরের মেয়ের দিকে না তাকায়। ভাইয়া, ভাইয়া ওকে তুমি ছেড়ে দিতে বলো, ছেড়ে দিতে বলো ভাইয়া। চল চল ভাই, চল।
চল, আজই বাপিকে বলে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তোকে বারবার করে নিষেধ করি, কলেজে গিয়ে কোনো বড় লোকের মেয়ের সাথে মেলামেশা করবি না। বড় লোকেরা গরিবদেরকে সহ্য করতে পারে না। না মা, তানিয়া আমাকে সত্যিই খুব ভালোবাসে। ভালোবাসা না চাই, সত্যিকারের ভালোবাসলে তুই আজ বিছানায় পড়ে থাকতিস না। ছেলেটাকে ওভাবে বলছো কেন? ভালোবাসা কি বড়লোক গরিব দেখে হয়? কিরে হুমায়ুন, এখন শরীর কেমন আছে? আগের থেকে একটু সুস্থ আছি। দেখো না বাবা, ছেলেটাকে কি মারটাই না মেরেছে। তোমরা কথা বলো, আমি ওর জন্য জল গরম করে নিয়ে আসি। হুমায়ুন, শুনলাম তানিয়ার বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। চল, তানিয়ার বিয়ে হওয়ার আগে ওকে তুলে এনে তোর সঙ্গে বিয়ে দেব। না ভাই, আমার দ্বারাই হবে না। আমি ওদের সঙ্গে লড়তে পারবো না। তুই এত ভয় পাচ্ছিস কেন? আমরা আছি তো। প্রয়োজন হলে তোর ভালোবাসার জন্য আমরা জান দিয়ে দেব। ভালো করে ভেবে দেখ, তানিয়া একবার তোর জীবন থেকে চলে গেলে আর ফিরে আসবে না। আমি আমার জীবনকে অনেক ভালোবাসি, আমি বাঁচতে চাই। আর তাছাড়া আমার কিছু হয়ে গেলে আমার পরিবার শেষ হয়ে যাবে। তোরা এখন যা, আমাকে একা থাকতে দে। বল, কি সিদ্ধান্ত নিলি? ভবিষ্যতে কি করতে চাস? আমি যেমন ইন্ডিয়ান আর্মি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আর আমি পুলিশ হওয়ার জন্য এত পরিশ্রম করছি। আর আমার পরিবারও চাই আমি যেন পুলিশ অফিসার হই। তুই কি করতে চাস ভাই? না ভাই, আমি পুলিশ হতে পারবো না। আমার রক্ত দেখলেই ভয় করে, আর ওসব খুন খারাপই দেখতে পারবো না। আর আমি এই গ্রামেই কিছু একটা করে নেব। এত ভয় পেলে জীবনে কিছু করতে পারবি না। চল, আজকের মতো ওঠা যাক। পড়াশোনা শেষ করে এত ঘুরে ঘুরেও একটা চাকরি মেলাতে পারলাম না। জীবনে কি করব বুঝে উঠতে পারছি না। আরে হুমায়ুন, এখানে মন ভার করে বসে কি ভাবছিস? আর বলো না বড়দা, এত চেষ্টা করেও একটা চাকরি জোড়াতে পারছি না। আরে এই নিয়ে মন খারাপ? এই যুগে কি আর চাকরি আছে? আমাকে দেখ না, চাকরির আশা না করে আজ আমি একটা বড় বিজনেসম্যান। তুইও মিছে চাকরির আশায় না ছুটে আমার সঙ্গে ব্যবসায় লেগে পড়। আমি তো ব্যবসার কিছুই বুঝি না। তোকে ব্যবসার কিছু বুঝতে হবে না, তুই শুধু ক্যাশ লাগা, আমি ঠিক ব্যবসা চালিয়ে নেব। আর মাসের মাস লাভের টাকা তুই নিয়ে নিবি। ব্যবসা করতে গেলে কত টাকা লাগবে?
এই ধরে নে 10 লাখ মতো। এত টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আরে 10 লাখ আবার এই যুগে টাকা হলো নাকি? তোর বাবা মাকে বল, ওনারা ঠিক ম্যানেজ করে দেবে। তাহলে আজই আমি বাড়িতে জানাচ্ছি। লাখ টাকা? এত টাকা আমি এখন কোথায় পাবো? ছেলেটা দিন দিন বেকার হয়ে যাচ্ছে, এত ঘুরেও একটা চাকরি পেল না। যেহেতু ব্যবসা করব বলছে, বাড়ির পেছনের জমিটা বিক্রি করে টাকাগুলো ওকে দাও। তুমি যখন বলছো তাহলে জমিটা বিক্রি করে টাকাগুলো ওকে দিচ্ছি। Your call has been forwarded to an automatic voice message system. Your call has been forwarded to an automatic voice message system. বাবা, যাকে বিশ্বাস করে এতগুলো টাকা দিয়েছিলাম সে আমাকে ঠকিয়ে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। এখন আমার ফোনটাও রিসিভ করছে না। তুই আর কি করবি, সবই তোর কপালের দোষ। তোকে আর চাকরির পিছনেও ছুটতে হবে না, কোনো ব্যবসাও করতে হবে না। যে কোনো একটা দোকান করে দেব, আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেব। ঠিক বলেছ। তুই কি বলিস? তোমরা যেটা করবে আমি তাতেই রাজি। শুধু একটা অনুরোধ, কোনো বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করো না। এ তো দেখছি সেই চাষা ছেলে রে। এইবার ঠিক মানিয়েছে তোকে। তোর তো আর বেশি দিন এখানে দোকানদারি করা চলবে না। কেন? কারণ আমার ভাইয়া এই দোকানের পিছনের প্লটটা কিনে নিয়েছে। তোদের এই ছোট্ট দোকানটার জন্য পিছনের প্লটটা তো নষ্ট করা যায় না। তোদেরকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, দোকানটা খালি করে দে। আপনারা মগের মূল্য পেয়েছেন নাকি? যেটা বলবেন সেটাই করতে হবে। মাই, তুমি চুপ করো। এ তো দেখি ঝাঁঝি লঙ্কারি। তোর বউকে বেশি কথা বলতে নিষেধ কর। ভাইয়া যেটা বলেছে সেটাই হবে। তোদের 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে দোকানটা খালি করে দিবি। কথাটা যেন মনে থাকে। তোমাকে ধমকিয়ে গেল আর তোমার সামনে আমাকে অপমান করলো, তুমি কোনো প্রতিবাদ করলে না। আমি কি বলবো, ওরা তো খুব খারাপ লোক। আবার 7 দিন পরে এসে যদি দোকানটা দখল করে তখন তুমি কি করবে? তুমি এত ভীতু কেন? ভয় পেয়ে বেশি দিন বেঁচে থাকা যায় না। এবার সাহস করো আর নিজের দোকান বাঁচাও। যদি দোকানটা না বাঁচাতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। এমনিতেই ভাঙা বাড়িতে রেখেছো, আর ওই দোকানটা ছাড়া তোমার কিছুই নেই। আমার কথাগুলো মনে রাখবে। কিরে, তোরা আজও দোকানটা খালি করিসনি? এই, দোকানটা খালি করে দে।
কোথায় যাচ্ছ মাহি? তোমার মতন কাপুরুষের সঙ্গে আমার মতন মেয়ে সংসার করতে পারবে না। এই নাও ডিভোর্স পেপার। তানিয়া, তুমি? সুইসাইড করতে যাচ্ছিলে কেন? কি করব, আমার মতন ভীতু ছেলের এই সমাজে কোনো জায়গা নেই। আর তুমি এখানে? তোমার স্বামী কোথায়? স্বামী মানে ওর তো বিয়েই হয়নি। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। বাপি, তোমার মেয়ে কলেজ যাওয়ার নাম করে একটা চাষার ছেলের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছিল। মা তানিয়া, তোমার ভাইয়া যেটা বলছে সেটাকে ঠিক? বাপি, ছেলেটা খুব ভালো, ভদ্র। শুধু ভালো আর ভদ্র হলেই আমাদের সোসাইটিতে খাপ খায় না। ওর বাপ তো একটা চাষা। আমি কালকেই তোকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছি। আজ তানিয়া বিদেশ থেকে পড়াশোনা করে এসে আইপিএস অফিসার। আমি বিদেশ থেকে তোমার সব খবর পেয়েছি। আমরা আজ থেকে আবার নতুন জীবন শুরু করব, বুঝলে আমার ভিতুরাম?